সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা যখন আপনি অসুস্থ থাকবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। 2 দিন যাবৎ অসুস্থ থাকার পরে, আজকেও আমি অবশ্য এখনও অসুস্থ, তারপরেও আজকে অফিসে আসছিলাম শুধুমাত্র নিজের দায়বদ্ধতা থেকে। কিছু কাজ আসলে যেগুলো আমার কাজ, সেগুলো অন্যজনকে অ্যাটলিস্ট বুঝিয়ে দেওয়া দরকার, যে কাজগুলো এভাবে করে আসো। অবশ্য ফোনেও বুঝিয়ে দিতে পারতাম, তারপরেও 2টা ভাই আসার কথা অফিসে, তাদের সাথে আমার দেখা করা দরকার ছিল, যে কারণে আসছে। আইসা তাদের সাথেও দেখা সাক্ষাৎ করে এখন হাফ বেলায় অফিস থেকে বের হয়েছে। যদিও হাফ বেলাও আমি অফিসে ঠিক মতো বসতে পারিনি, শেষ 1-2 ঘন্টা অফিসে শুয়ে থাকতে হয়েছে। শরীর আর সাপোর্ট দিচ্ছিল না। গাড়ি চালাচ্ছি কিভাবে আমি নিজেও জানি না। আসলে বাইকার যারা আমরা, তাদের বাইকটা সম্পূর্ণ আলাদা জিনিস হয়তো বা, আমার কাছে মনে হয়। কারণ একটা বাইকের অ্যাক্সিডেন্ট করার পর, যখন প্রত্যেকটা বাইকের অ্যাক্সিডেন্ট করার পরে উঠে সর্বপ্রথম তার বাইক দেখে, এটা সত্য কথা। এটা আমি আগে যখন, এটা একটা সম্ভবত কারোর ডায়লগ, এটা শোনার পরে ওই রকমেরভাবে রিয়েলাইজ করতাম না। কিন্তু আমি লাস্ট যখন একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, বড় যে অ্যাক্সিডেন্টটা, ওই কথাটাই আমার মনে আছে যে আসলে আমি অ্যাক্সিডেন্ট করার পরে উঠে আমি বাইকে দেখছি সর্বপ্রথম। আমার মনে আছে আমি বাইক দেখছি, তারপর আমার বাইক নিয়ে দেখছি। দেন হচ্ছে সারাদিন আমি বাইক, কাজ শেষ হয়েছে সকাল 7টা 7:30টায় আমি অ্যাক্সিডেন্ট করছি, এবং সন্ধ্যা 9টা না রাত 9টা না 10টায় আমার কাজ শেষ হয়েছে বাইকের, এবং আমি বাইক নিয়েই বাসায় গেছি। এর আগে আমি বাসায় যাইনি, তো এই জন্য হয়তো বা আমি বাইক চালাতে পারতেছি। বাট আমার শরীরের অবস্থা ভালো না অতটা। সকালবেলা অনেকবার বমি হয়েছে, তারপর জ্বর উঠতেছে নামতেছে, এরকমের একটা। তো বাসায় যাচ্ছি। আমার লাইফে আমি অতটা অসুস্থ কখনো হইনি। আমার ফুল লাইফ, আমার যতদিন আমার স্মৃতিশক্তি কাল, আমার যতদিনের এই স্মৃতিকালে আমার সম্ভবত আমি সর্বোচ্চ, আমার মনে থাকা শব্দে 5-7 বার হয়তো বা জ্বরের সাথে আমার দেখা হয়েছে টোটালি। আর লাস্ট জ্বর এবং এই জ্বরের মাঝে সম্ভবত প্রায় 3 বছরের গ্যাপ মধ্যখানে। 2022 সালে হয়তো বা লাস্ট আমার জ্বর আসছিল, এর মধ্যখানে আর জ্বর আসেনি। আর এখন 25 সাল। তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত সুস্থতা। যারা সুস্থ আছেন তারা হয়তো বা জিনিসটা বুঝবেন না, যখন অসুস্থ হবেন তখনই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সুস্থতা। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। অসুস্থ হলে তো আল্লাহ তাআলারে মনে করবেন, সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলারে মনে করবেন, কারণ দুটোটাই তিনি দেয়। নিজের শরীরের অবশ্যই সর্বপ্রথম প্রায়োরিটি দিবেন, কারণ হচ্ছে আপনার শরীর ভালো না থাকলে কিছুই নেই দুনিয়ায়। আপনি যদি ভালো না থাকেন দুনিয়ায়, কি হবে? টাকা পয়সা সম্পদ সব কিছু দিয়ে কী হবে যদি আপনি নিজে সুস্থ না থাকেন? সুস্থ থাকাটা অনেক জরুরি। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার জন্য দোয়াও করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন।
ভালো থাকবে। মানুষ কারো উপরে ডিপেন্ডেন্ট না অবশ্য। আল্লাহ তাআলাই সবার রিজিকের দায়ভার নিছে, কিন্তু অনেকের মাধ্যমে রিজিকের দায়ভার নেয় আল্লাহ। তাই আমার সুস্থ থাকাটা খুব জরুরি। মনে হয় আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই ছোট ক্ষুদ্র এক ব্যক্তির দ্বারা 2-4টা মানুষ ভালো রাখে আল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, বাঁচাইয়ে রাখে। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।